নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। শুভ সন্ধ্যায় আমি চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে শেয়ার করবো বলে। আমি আজকে বানাবো ভুট্টার আটার রুটি। তোমাদেরকে আগে দেখিয়েছি আমি সর্ষের শাক, আর সর্ষের শাকের সাথে কিন্তু ভুট্টার আটার রুটি কিন্তু দারুণ লাগে। এটা একটু পাঞ্জাবিদের ভীষণ পছন্দের একটা খাবার। তা আজকে আমিও বাড়িতে বানিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে ভুট্টার আটার রুটি খাওয়া যায়। তা চলো শুরু করা যাক। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই দিকে নিয়ে নিয়েছি ভুট্টার আটা। আমি আমার পরিমাণ মতো নিয়ে নেবো ভুট্টার আটাটা। আর এইদিকে দেখো, ভুট্টার আটাটা একদম হলুদ কালারের হয়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জল, কেন গরম জল না হলে ভুট্টার আটা কিন্তু একদমই মাখা যাবে না। তা আমি একটু জোয়ান দিয়ে দেবো, জোয়ানটাকে একটু হাতে ডলে জোয়ানটা দিয়ে দেবো। যারা পছন্দ করো না জোয়ানটা, তারা না দিতেও পারো। আর যেই নুনটা আমরা রেগুলার ইউজ করি প্রত্যেকটা খাবারে, সেই নুন স্বাদ মতন দিয়ে দেবো। এই দুটো জিনিস ভালো করে মিক্সড করে নেবো আমি। যদিও জলটা খুবই গরম, যার জন্য আমি একটা চামচ নিয়েছি। আর জলটা কিন্তু একটু বেশি গরম করা দরকার, কেননা এই আটাটা না তো ভালোভাবে মিক্সড হবে না। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এই আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট রাখার পরে এই আটাটা কিন্তু একদম খুব নরম হয়ে যাবে। তখন কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে, যেরকম আটা আমরা মাখি ঠিক সেমনি মাখানো যাবে। তা চলো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিই। এইদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি আবার। আমি আটার কাছে, আটাটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার যেরকম আটা আমরা মাখি ঠিক ওইভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর নরম হয়ে গেছে। এইদিকে দেখো আমার মাখা রেডি একদম হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেবো আমি আমার পরিমাণ মতন। আর এর লেচিটা একটু বড় বড় সাইজ হবে, আর রুটিটা কিন্তু একটু মোটা মোটা হবে, খুব পাতলা এটা হবে না। আর এর আটার রুটিটা কেমনই চারিদিকটা ফেটে ফেটে যাবে, যেমন ভাবো আমরা অনেকে ভাবি অত রুটি আটা মাখা ভালো হয়নি বা এরকম কিচ্ছু, কিন্তু একদমই না। এর আটার রুটিটা কিন্তু একদম গা ফেটে ফেটে যায়। দেখি চারিদিকটা কেনা ফাটা 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 টাইপের হয়েছে, ঠিক এইরকম ফেটে ফেটে যাবে। তা হাতে চাবড়ি চাবড়ি যদি এইভাবে রুটি করো খুব সুন্দর হবে। এটা বেলিন চাকিতে বেলাটা খুব কম যায়। এইদিকে দেখো হাতের মধ্যে এইভাবে মেরে 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 কিন্তু রুটিটাকে বানিয়েছি আমি। আর এই রুটি সত্যি চাক্কিতে কিন্তু বেলা যায় না একদমই। ছাড়া দেখায় বা অন্য বলে যে বেলা যায়, একদমই না। আর এর মধ্যে কিন্তু ভীষণ মানে আটাটা কি বলে, বিস্কুটের গুঁড়ো যেরকম টাইপের হয় ঠিক ওই রকমই। আর এইদিকে দেখো আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটা খুব গরম হয়ে যাবে, এবং যখনই যাবে তখনই কিন্তু এই রুটিটা বেশি কিন্তু বড় বড় সাইজের হবে না, ঠিক আমার হাতের সাইজের রুটিটা কিন্তু হবে। আর খুব সুন্দরভাবে এটাকে আমি হালকা হালকা করে সেঁকে নেবো। ঠিক ওইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা রুটি এইভাবেই বানিয়ে নেবো। আর আমি তোমাদেরকে বলে দিই, আমি সর্ষের শাক আগের থেকেই বানিয়ে আমি রেখেছি। তা চলো রুটিটা আমি বানিয়ে নিই এবারে। এদিকে দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকটা দেখো শক্ত শক্ত হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ। একদম শাঁকা কিন্তু এত তাড়াতাড়ি শাঁকা হবে না, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। এটাকে হালকা হালকাভাবে এইভাবে সেঁকতে হবে সুন্দর করে। আর এটা তোমরা তেল দিয়েও করতে পারো বা ঘি দিয়েও করতে পারো, যে কোনোভাবে যে কোনো তেল দিয়ে করতে পারো। কিন্তু সর্ষের তেল দিয়ে করা যাবে না, কেন সর্ষের তেল দিলে এর স্বাদটা যেইটা ভুট্টার আটার স্বাদটা ওইটা কিন্তু একদমই তোমরা পাবে না সর্ষের শাকের সাথে। সর্ষের শাকের সাথে সত্যি বলছি তোমাদেরকে, অবশ্যই একবার অন্তত খেয়ে তোমরা দেখবে যে সত্যি কেমন লাগে এটা।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। তা চলো রুটিগুলো আমি বানিয়ে নিই। তো এখানে দেখো খুব কম তেল দিয়ে দিয়েছি আমি, খুন্তির আগায় করে নিয়ে তেলটা দিয়েছি, খুব কম তেল। এই কম তেলের মধ্যেই কিন্তু আমি আস্তে আস্তে করে এটাকে সেঁকে নেবো ভালো করে সুন্দর করে। আর অনেকেই হয়তো ভাবছো যে রুটিটা কেন এরকম ফাটা ফাটা হচ্ছে, এই আটার রুটিটা ভুসি ভুসি টাইপের হয় যেরকম বিস্কুটের গুঁড়ো, যার জন্যেই কিন্তু এই রুটিটা 4-5 গুণা এইভাবে ফেটে ফেটে যায়। তা ভয়ের কোনো কারণ নেই যে রুটি ফেটে যাচ্ছে, খেতে ভালো হবে না, একদমই না। আর এই দিকটা দেখো কালারটা কত সুন্দর এসেছে। এই দিয়ে দেখো আমার একদম রেডি হয়ে গেছে একটা রুটি একদমই। আর এখানে আমি প্লেট নিয়ে চলে এসেছি খাবার জন্য। আর এই রুটি কিন্তু গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এই রুটি। একইভাবে কিন্তু আমি আর একটা বানিয়ে নেব। ঠিক একইভাবেই আমি কিন্তু দেখো আর একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে তাওয়াটা কিন্তু গরম হচ্ছে ততক্ষণে। তা চলো দেখো হয়ে গেছে আরেকটা রুটি আমার। তাই এদিকে দেখো আমি হাত দিয়ে দিয়ে ঘোরাচ্ছি। উপরটা যদিও কাঁচা রয়েছে যার জন্য আমার হাতে তাপটা লাগছে না। এদিকে দেখো আমার দুটো অলরেডি হয়ে গেছে, আমি আরেকটা বানাচ্ছি একইভাবে। এইদিকে দেখো, আর দেখতে কিন্তু দারুণ কালারটা হয়েছে, আর গন্ধটা সত্যি অসাধারণ বেরিয়েছে। যারা খেয়েছে এই আটার রুটি সত্যি তারা জানবে যে সর্ষে শাকের সাথে এই রুটির কী স্বাদ। অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা ছোট্ট করে এই বোনটার জন্য কিন্তু কমেন্ট অবশ্যই করবে। এই দিয়ে দেখো সর্ষের শাক আর হচ্ছে ভুট্টার আটার রুটি আমার একদম রেডি, আর একদমই গরম, দুটোতেই ধোঁয়া ছাড়ছে। তা চলো খেয়ে দেখা যাক। সত্যিই বলবো সেই স্বাদ, আমি আমার মন থেকে বলছি সত্যি সেই স্বাদ। যারা সর্ষের শাক খেয়েছো বা এখনও খাওনি, যারা পছন্দ করো না, এইভাবে যদি আটার সাথে ভুট্টার আটার সাথে সর্ষের শাক যদি খাও, একবার খেলে দ্বিতীয়বার তোমরা আবার বলবে যে এই শাকটা বাড়িতে আবার অবশ্যই বানাবো। তা সত্যি তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।